পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন বাহিনী উভয়ের পক্ষে তুমুল সংঘর্ষ। সাংবাদিক, অ্যাথলেট সহ শতাধিক ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করেছে ইরান। নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে তেল কিনল ভারত। সর্বশেষ জানাবো, ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন বাহিনী উভয় পক্ষের তুমুল সংঘর্ষ। ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধ বিমানে 15 এর দ্বিতীয় ক্রুকে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে, তবে এখনো উদ্ধার অভিযান চলছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট এখনো ইরানের ভূখণ্ডে আছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হলেও তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে বলে জানান কর্মকর্তারা। সাংবাদিক, অ্যাথলেট সহ শতাধিক ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করেছে ইরান। তেহরান প্রসিকিউটর অফিস বিদেশে অবস্থানরত 100 জনেরও বেশি হাই প্রোফাইল ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। বিদেশে শত্রুদের সমর্থনের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে নামি দামি অভিনয় শিল্পী, ক্রীড়াবিদ এবং সাংবাদিকরা রয়েছেন। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল এবং মানত নিউজ চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই খড়গ নেমে এসেছে। তেহরান প্রশাসনের দাবি, এই সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন যোগসূত্র রয়েছে। নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই। ইরানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধ বিমানে 15 এর দ্বিতীয় ক্রুকে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে, তবে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি। কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত করার উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে। শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজকে জানায়, নিউজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে তেল কিনল ভারত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে কয়েক বছরের মধ্যে আবারও ইরান থেকে তেল কিনেছে ভারত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো যায়। শনিবার 4 এপ্রিল রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রিফাইনারিগুলো ইরান সহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ করছে এবং ইরানি তেল আমদানিতে কোনো ধরনের অর্থ পরিশোধজনিত জটিলতা নেই। এর আগে 2019 সালের মে মাসের পর থেকে যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইরান থেকে আর তেল নেয়নি ভারত। তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ সংকট মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করে। ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে সশরীরে নিশ্চিহ্ন করে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। গত 2 দিন আগে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হয় ওই বিমানের ক্রু যেখানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেখানেই নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এক সামরিক সূত্র চাঞ্চল্য করে এই তথ্য ফাঁস করেছে। ওই সামরিক সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে এখন তাকে হত্যা করার মিশন হাতে নিয়েছে ওয়াশিংটন। মূলত গোয়েন্দা তথ্য বা গোপনীয়তা ফাঁসের ভয়ে আমেরিকা এমন মরিয়া পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে কোহগিলোয়ে ও বয়ের আহমেদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে। পেন্টাগনের ধারণা, ওই এলাকায় তাদের নিখোঁজ পাইলট অবস্থান করছে।